গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ওই 5টা 20 মতো বাজে, আমি উঠেছিলাম ওই 5টা 10-এ। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ফুলগুলোকে তুলে রেখে দিচ্ছি, না হলে না এই গাছটার ফুল একটাও থাকে না। রাস্তার পাশে যেহেতু সবাই তুলে নিয়ে যায়, তো এবারে ঠাকুমা আমায় বলেছে ভোরবেলা যখন উঠিস তখন তুই ফুলগুলো তুলে রাখবি। কদিন ধরে দেখছে আমি অল্প দু একটা ফুল দিয়ে আমি আসনে পুজো দিচ্ছি, আর আমার আসনটা হচ্ছে অনেকটা বড়, অনেক ফুল না হলে একদম ভালো লাগে না। আর আজকে যে আমার কি হয়েছে, সকাল সকাল একদম ভালো লাগছিল না, কিচ্ছু করতে ভালো লাগছিল না, চুপচাপ শুধু বসে থাকতে ইচ্ছা করছিল। না ভিডিও করতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। প্রতিদিন না একটা জোশ থাকে আলাদা শরীরে, যে ভিডিও করব আর তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করে নেব। তো সেটা না আর আজকে নেই, একদম বোরিং ফিল করছিলাম। তো এই যে দেখো জল তো দুদিন ধরেই আসছে না, কারণ দুদিন ধরে না বৃষ্টি হয়েছে, তারপর থেকে এই যে জল বন্ধ হয়ে গেছে, আর জলের কোনো খোঁজ নেই। তো এদিকে দেখতেই পারছো আমার ঘরের সামনে ওইখানটায় সারা জীবন কাদা হয়। আর এই যে না এটা ভাবছি ভেঙে ছোট করে বানাবো। এই যে দেখতে পাচ্ছ দুদিন বৃষ্টি হয়েছে, ওই টিনের জল পড়ে ওটা পুরো ভেঙে গেছে, সেই জন্য না একদম বাজে লাগে দেখতে। তো সেই জন্য ভেবেছি এটাকে ভেঙে ছোট্ট মতন একটা টবের মধ্যে দিয়ে করব। আর এই যে দেখো এই ফুল গাছগুলো কত ছোট ছোট এনে লাগিয়েছিলাম, তোমরা যারা অনেক আগে থেকে ভিডিও দেখো তারা জানো, তোমাদের দেখিয়েছিলাম আমি ওই ফুল গাছগুলো আনার সময়। আর এখনই যাবো আমি ব্রাশ করতে, এদিকে কিন্তু ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। ওই যে বললাম আমার ভিডিও করতে একদম ভালো লাগছিল না, তো মাঝে মধ্যে দু একটা ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলোই অ্যাড করে করে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। এতক্ষণ ঘরের মধ্যে বসে থেকে ভাবলাম যে যাই, যতক্ষণ আমি বসে থাকবো ততই আমার লস, গিয়ে উঠে কাজবাজ শুরু করে দিয়ে আস্তে আস্তে ভালো লাগবে। এখন ভালো লাগছে না, পরে ভালো লাগবে। তো ভাবলাম প্রথমেই ব্রাশ করে মুখটা ধুয়ে নিই, যাতে এই ঘুম ঘুম ভাবটা কেটে যায় আর কি। তো দেখতেই পারছো ব্রাশ করছি, আর আমি মানে একা একা গান করছিলাম আর নাচ করছিলাম। এগুলো আমি করি সব সময়, তোমাদের তো আগেও বললাম আমি যখন একা থাকি তখন এগুলো আমার সঙ্গে বেশি হয়। আচ্ছা, আগের দিন একটা দিদিভাই আমায় কমেন্ট করে বলেছে তোমাকে একটা কথা বলবো, তোমার ঘরটার ফ্রন্টে কিছু গাছ লাগাও, খুব সুন্দর লাগবে তাহলে দেখতে। আমারও খুব ইচ্ছা জানো তো, আমি ঘরের সামনে কিছু গাছ লাগাবো। সেইভাবে একটা বছর আগে আমি কিছু গাছও এনেছিলাম, কিন্তু কি বলবো আমার ঘরের সামনেটা না এক সাইডে রোদ আসে, এক সাইডে একদমই রোদ আসে না, সব সময় কেমন বৃষ্টির মতো ভেজা থাকে, কারণ দুটো ঘর, ওই ঘরের ছায়া পড়ে আমার ঘরের সামনে। তো সেই জন্য না একদম রোদ আসে না, আর গাছও লাগালে না সেগুলো বাঁচে না, বাঁচলেও না একদম বড় হয় না। তবুও দেখি ওই সাইডটায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে, যেগুলো আর কি বেশি কাজে লাগে না, তো সেগুলোর কয়েকটা ডাল আমি কেটে দিয়ে ওইখানে যাতে একটু সামান্য রোদ আসলেও হবে, তো সেই হিসাবে আমি গাছগুলো লাগাবো আমিও ভেবেছি জানো তো। আর তুমিও কমেন্টটা করলে। তো এদিকে ব্রাশ করে আমি চলে এসেছি চুলটাকে একটু চিরুনি দিয়ে আঁচড়ানোর জন্য। একদিনও সকালে আঁচড়াই না, আজকে তবে একটু ইচ্ছা করলো গিয়ে একটু চুলটাকে আঁচড়াই। আর আমার চুলগুলো সামনের দিকে কেটে এতটা ছোট হয়ে গেছে না, একদম ভালো লাগে না দেখতে। তো সেগুলোই আশায় রয়েছি কবে বড় হবে আবার আমি ঠিকঠাক করে চুলটাকে কাটবো। শখ করে কেটে একদম মানে সর্বনাশ হয়ে গেছে আমার চুলগুলো, একদম বাজে হয়ে গেছে, আমি একদম ছেড়েও রাখতে পারি না। আর এই যে এদিকে কালকে রাতে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খাবো। আর প্রিয়াঙ্কা তুমি কমেন্ট করে বলেছিলে এর সঙ্গে মধু দিয়ে খেতে, এগুলো নাকি এমনি খেতে নেই। আসলে কি বলো তো, মধু আমি একদমই খেতে পারি না, মধুর গন্ধ আমি সহ্যই করতে পারি না, কি বলবো তোমাদের। আমার বড় বলেছিল মধু দিয়ে খাও, কিন্তু আমি না মধু মানে খেতেই পারি না, আমার ওটা কেমন একটা বেশ লাগে, গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তো এমনিই আমার বেশ ভালো লাগে, এমনিই খেয়ে নিই আমি। আর এই যে দেখো এখনই ভাবলাম ঘরটাকে একটু মানে গোছাবো। এই যে এদিকে এই যে যে টেবিলটা রয়েছে, এটা একটা পর্দা ছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তো সেই জন্য আর কি ছিঁড়ে টিড়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম নতুন করে দেব। তো এই বিছানার চাদরটা দিয়ে মাপ দিলাম যে ওটাই পুরোটা কভার হবে কি না, তো দেখলাম না বেশ হয়েই যাবে। তো ওটাকে আমি কেচে ধুয়ে আজকে কালকে আর কি ওটাকে লাগাবো। আর এদিকে এই টেবিলটায় বেশ অনেকটাই ধুলো পড়েছিল, তো ভাবলাম কলিন দিয়ে একটু মুছে টুছে নিই, তাহলে বেশ ভালো হবে। আমি প্রতিদিনই মুছি, তবে আগের দুদিন ঝড় হয়েছে ওই টাইমটায় না মোছা হয়নি, তো সেই জন্যেই আর কি একটু বেশি ধুলো পড়েছে। তো সেই জন্য সকাল সকাল আমি টেবিলটাকে শোকেস সমস্ত কিছু একদম সুন্দর করে মুছে নেব। আর হ্যাঁ, একটা দিদিভাই আমায় কমেন্ট করে বলেছিল তোমাদের মধ্যে অনেক ভালোবাসা গো, আমরাও দুজন দুজনাকে এভাবেই ভালোবাসি, চট করে এবার একটা বেবি নিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের ভালোবাসাটা আরও গাঢ় হবে। এই বেবি নিয়ে কমেন্ট না অনেকেই করে, কারণ আমাদের বিয়ে হয়েছে এই যে 4 বছর হলো, তো এখনও হয়নি। সবাই ভাবে যে এতদিন হয়ে গেল কেন বেবি হলো না।
আসলে কি বলো তো, ইচ্ছা তো আমাদেরও করে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, ওই যে একটা কথা আছে না। তো সেই জন্যেই আর কি আমরা বাড়িতে দুজনা থাকি। আমার শ্বশুর শাশুড়ি মা এখানে থাকতে পারে না, ওনারা বাইরে থাকে কর্মসূত্রে, তো আমরা দুজনে থাকি। আর একটা বেবি নিয়ে সেটাকে লালন পালন করা আমাদের দুজনের পক্ষে একদমই সম্ভব নয়, আর সেরকম পরিস্থিতিও নেই। তো আমাদের একটা ইচ্ছা আছে, আমার শ্বশুর শাশুড়ি মা এখানে যখন থাকতে পারবে, যখন তোমাদের দাদাভাই একটা মানে ঠিকঠাক কাজ মতো পাবে, যখন আর কি থাকতে পারবে, তো সেই সময় আমরা বেবি প্ল্যানিং করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, যারা আর কি আমাকে আগেও কমেন্ট করেছিলে। কি চাই তোর অসভ্য? আর এই যে এই পণ্ডিতকে তো তোমাদের আগেও দেখিয়েছি, ওনার কোনো খোঁজ থাকে না। আর এই যে দেখো, কালকে রাতে ওনার জন্য ভাত রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাই, আর ওনার কোনো খোঁজ ছিল না। তো আজকে সকালবেলায় এসেছে, ওই কটা ভাত দিয়ে এখন ভেবেছি ওকে মেখে দেব, মানে মেখে দিয়েছি আর কি। তো মেখে দেওয়ার পরে এখন এই কলপারে বাসনগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি, এখন এই বাসনগুলো মেজে ধুয়ে ঘরে যাব আর কি। তারপরে রান্না বান্না অনেক কাজ রয়েছে এখনও। আচ্ছা, সানজি কমেন্ট করে বলেছে, আপু আপনার ব্লগে যে প্রথম দেখলাম খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, অনুশ্রী আমায় কমেন্ট করে বলেছিল, দিদিভাই একটা কথা বলি, যাই হয়ে যাক শিবলিঙ্গকে জল না দিয়ে রেখো না, তুমি না পারলেও কাউকে দিয়ে দিয়া করিও। আর তোমার এই পুজো দেওয়ার ভিডিও দারুণ লাগে, তার সাথে এই সুরটা আমি রাখি না, জানো তো, জল না দিয়ে। আমি যদি না পারি তোমাদের দাদাভাইকে বলি যে, মানে ও তো ভালো পারে না পুজো দিতে, তবে ও যেটুক পারে সেটুকু আর কি দেওয়ার চেষ্টা করে। তো ওইদিকে বাসনগুলো ঘরে রেখে আমি ভাবছি যে যাই রাস্তায় আর কি জলের ঢপটা দিয়ে আসি। তোমাদের তো বললাম জল কখন যে চলে যায় জলের গাড়ি আমি কিছুই বুঝতে পারি না, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ভেতরে রাস্তা থেকে, তো গাড়ি চলে গেলে না আমি বুঝতে পারি না। যেদিন ডাকে আমায় এসে জলের যে লোকগুলো, তো সেই দিনে আর কি বুঝতে পারি। তো সেই জন্য ভাবছি এখন থেকে সকাল সকাল আমি জলের ঢপ আগে রাস্তায় দিয়ে আসবো। তো দেখতেই পারলে এখন বাজে ওই 7টা 4 মতো। এর মধ্যে আমার সমস্ত কাজবাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। আর এদিকে এই যে দেখো, আমি কিন্তু সমস্ত সবজি একদম কেটে নিয়েছি, আর এই খোসাগুলোকে এক জায়গায় গুছিয়ে আমি ওই পেছনে গিয়ে ফেলে দিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একদম রেডি। এখন কলে যাব আর কি, এই সবজিগুলোকে নিয়ে কল থেকে আর কি ধুয়ে নিয়ে আসবো। তোমাদের তো বললাম আমার ট্যাপে না একদম জল আসছে না, দুদিন ঝড় বৃষ্টি হয়েছে, তাতে একদম কি জানি কি হয়েছে, জলই একদম বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তিথি লাইফস্টাইল আমায় কমেন্ট করে বলেছে, আজকে আমি আপনার ভিডিও প্রথম দেখলাম দিদি, অনেক সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, আরেকটা বোন আমায় কমেন্ট করে বলেছে, আমি তোমার পুরনো ভিউয়ার্স, আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি, আমার কথা কি তোমার মনে আছে, আমি সাইমা। আসলে কি বলো তো, তোমার যে আইডির নেমটা সেটা না আমার অনেকটা মানে চেনা চেনা লাগে, অত করে তো মনে রাখা সম্ভব নয়, তবে একটু চেনা চেনা লাগছে। আর মনে থাকতো, জানো তো, আমি যেহেতু একটা বছর ঠিকমতো ভিডিও করিনি, কমেন্টও সেরকমভাবে চেক করা হতো না, তো সেই জন্য আর কি না অনেককে আমি অনেকটা ভুলে গেছি। তবে দেখলে না, মানে কমেন্টগুলো দেখলে, কথা বললে তখন আবার মনে পড়ে যায়। আর এই যে দেখো এদিকে কে ঢুকেছে এটার মধ্যে। কি ওর মধ্যে ঢুকবি তুই? ওর মধ্যে ভালো লাগে? হ্যাঁ, ওর ভিতর কি? বেরো, আছো। এই যে, এই যে, এই যে, বেরো যাও। ওই ওই কি অবস্থা? ওর মধ্যে কি কি ওর ভিতর গন্ধ শুকতেছে, কিছু আছে? তো এদিকে কিন্তু তোমরা দেখতেই পারছো আমি কিন্তু রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি। আর এখানে উচ্ছে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন ওই যে শাকটা বেছে রেখেছিলাম, তো সেটাই আর কি এখন ভেজে নেব। তোমাদের দাদাভাই আবার শাক ভাজা খেতে, শাকের তরকারি খেতে না ভীষণ পছন্দ করে, ও মানে খুবই ভালোবাসে শাকের তরকারি খেতে। আলু টালু একদম বেশি পছন্দ করে না, আলু খাই শুধু আমি মানে আলু ছাড়া বাঁচিই না। তো দেখতেই পারছো এখন এই শাকটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর এই শাক দিয়েই তোমাদের দাদাভাই এক থালা ভাত খেয়ে উঠবে। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, মানে চালটা দিইনি এখনও, ওখানে জলটা গরম হচ্ছে, তো এখন আমি চালটাকে দিয়ে দিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, রান্নাবান্না হতে হতেও উঠে গেছিলো আজকে। প্রতিদিন তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দাদাভাইকে আমি গিয়ে ঘুম থেকে তুলি, কিন্তু আজকে আর তুলতে হয়নি, রান্নাবান্নাও কমপ্লিট হয়েছে। দেখি তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, আর উঠেই নখ কাটছে, আমায় বলছে যে নখ কাটার মেশিনটা কোথায়, আমায় দাও, নখ কাটবো। তো ও নিজে নিজে খুঁজে নখটা কাটা শুরু করে দিয়েছে।
আর হ্যাঁ, প্রিয়াঙ্কা ক্রিয়েশন আমায় কমেন্ট করে বলেছিল দিদিভাই আমার নামটা নিও, তো বোন আমি তোমার নাম নিয়েছি, ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। তো এদিকে আমি রান্না বান্না করেছিলাম, সেই বাসনগুলো মেজে আমি না একবারে স্নান করে এসেছি। তো এখনও পুজোটাকে কমপ্লিট করে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে দিলে একদম ঝামেলা চুকে যাবে, সমস্ত কিছু একদম ফ্রেশ হয়ে যাব আমি, তারপরে জাগুচু করতে পারবো। আর এই পুজো দেওয়ার টেনশনটাই না আমার আর কি বড় টেনশন মনে হয়। পুজোটা যখন দেওয়া হয়ে যায় সারাদিন কত শান্তি লাগে কি বলবো, আর মনটাও বেশ ভালো হয় পুজো দিলে। পুজো যদি না করতে পারি ততক্ষণ মনের মধ্যে কেমন খুঁতখুত করে, কি যেন একটা কাজ করিনি, কি যেন করা হয়নি, কি যেন করা হয়নি, মানে এটাই আর কি খুঁতখুত করে। তো সেই জন্য পুজোটা আগে দেওয়া হয়ে গেলে মনটা সারাদিনের জন্য একদম ফ্রেশ হয়ে যায়। তো দেখতে পারলে আমরা কিন্তু দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে এখন বিকালবেলার দিকে আমি না দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই এখানে শুয়ে শুয়ে মোবাইল চাপছে। তোর সঙ্গে একটু ভিডিও করে নিলাম, ওকে তো ভিডিওতে তেমনভাবে আনাই হয় না, তো ও না বেশি মানে আসে না ভিডিওতে, ক্যামেরাটাই বেশি ধরে। ওর সঙ্গে ভিডিও করতে হলে এই যে শুয়ে থাকবে বসে থাকবে ওই সময় একটু ভিডিও করা যায়, তাছাড়াও ভিডিওতে আসতেই চায় না। তো রাতের বেলায় এখন আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে, দেখতেই পারছো এখানে আজকে হবে রুটি আর এই আলু দিয়ে নতুন একটা কি বানাবো মানে ভাবছি কি করা যায়। আর এই যে সেই বটিটা ও দেখছে আর কি চেক করে কেমন ধার হয়েছে, যে আটা আছে আটার প্যাকেটটা কেটে, আর আমার এদিকে বলছে তুমি ছোলো তো আলু এটা দিয়ে দেখি কেমন ধার আছে, ধার দিতে হবে কিনা। তো বলছে দিতে হবে না, কিন্তু আমি বলছি দিতে হবে। আর একবার বটি সেই লাগানো হয়ে গেলে ধার দেওয়া আবার সেই সমস্যা, তো সেই জন্য বলেছি তুমি আগে থেকে একটু ধার দিয়ে নিয়ে আসো, তাহলে বেশ ভালো হবে। কি এটা বানাচ্ছ তুমি? আলুর তরকা হবে নাকি? আলুগুলোকে দেখতেই পারছো একদম ছোট ছোট করে ঘুগনির আলুর মতো কেটেছি, আর ওদিকে ডিম ভেজে রেখেছি। তো মানে কেমন যে কি রান্না করব আমি নিজেও জানি না, মানে আন্দাজে একদম যা মনে আসছে সেটাই রান্না করছি। আর এদিকে এই যে এনাকে খেতে দেওয়া হয়েছে, এসছেন উনি, আজকে সারাদিন ভীষণ জ্বালিয়েছে। তো এদিকে রান্না করে মানে আমি জলটা দিয়ে দিচ্ছি এখন, ওই আলুটার সঙ্গে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে ডিম যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো খেয়েছে। তো এখন দুজনে মিলে বসে পড়েছি রুটি আর এটা কি বলবো আমি নিজেও জানি না, এটা কি হতে পারে বলো তো, এটার নাম কি হতে পারে, ডিম আলুর চচ্চড়ি না কি হবে আমি নিজেই বুঝতে পারছি না। তোমাদের তো আগের দিন ভিডিওতে বলেছিলাম তোমাদের দাদাভাই রুটি খেতে বেশি পছন্দ করে না, তবে যদি তরকারিটা ভালো হয় তাহলে বেশ রুটি খায়। এমনি আলু ভাজা ডিম ভাজা ওইসব দিয়ে না 2টো রুটি খায়, তার বেশি খাবেই না, জোর করে ওই 2.5টা হতে পারে, কিন্তু আজকে বলা লাগেনি 4টে রুটি খেয়েছে। আর এদিকে যে দেখো আমি চিয়া সিড ভিজাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আমি জানিও না ভিডিও করছে। আচ্ছা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।